হুসাইন আলাইহিস সালাম যে কুরবানি করছে চোখে পট্টি বাঁধে না, তা এটা দেখছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানরা কুরবানি হয়েছে, ওইখানে দুম্বা আসে নাই, ওইখানে উট আসে নাই, জীবন্ত ছেলেগুলো, জোয়ান ছেলে, শিশু ছেলে ইমাম হুসাইন আলাইহিস সালামের, ইমাম হাসান আলাইহিস সালামের কুরবানি হয়েছে। প্রথমেই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আদি, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি বিকাশ, তিনি গোপন। আল্লাহ প্রকাশও, আল্লাহ গোপন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, জাহির বাতিন, ভেতরের দিক বাহিরের দিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বললেন কাকে? আমরা কোরআনে পাই কুরবানি করতে বলেছেন আমানুকে। সালাত কে করবে? আমানু। সিয়াম কে করবে? আমানু। হজ কে করবে? আমানু। যাকাত কে দিবে? আমানু। কুরবানি কে করবে? আমানু। যেহেতু মূল বক্তব্যটাই চাচ্ছি, সেখানে স্পষ্ট বলা ভালো। আল্লাহ কিন্তু বড় লোকরে যাকাত দিবার কয় নাই সারা কোরআনে কোনোখানেও। সারা কোরআনে একটি জায়গায় নাই যে বড় লোক যাকাত দাও। বড় লোককে বলেছে সাদকা দাও। সাদকা আর যাকাত এক না। সাদকা হয় মালের, যাকাত হয় নফসের। সদকা দিবেন সম্পদের, যাকাত দিবেন নফসের। এখন যতটি যাকাতের আয়াত তারা তুলে ধরে, পয়লাই দেখবেন সদকার দুইটা আয়াত দিয়া থুইছে। সাদকা আর যাকাত দুইটা দুই বিষয়। যাকাতের সাথে সালাত ওতপ্রোতভাবে জড়িত। যেইখানেই যাকাতের কথা আসছে ওইখানে মাস্ট বি সালাত আছে। সালাত কায়েম ছাড়া যাকাত দেওয়া যায় না। বড় লোক হইলে যাকাত দেওয়া যায়, বড় লোক হইলে সদকা দেওয়া যায়। এই যাকাত কাকে দিবেন আপনি? যাকাত কি দিবেন? যাকাত দিবেন আপনি আপন সক্রিয়তাকে। কার কাছে দিবেন? রাসূলের কাছে। যাকাত দিতে হয় রাসূলের কাছে। রাসূল আপনার নফসের যাকাত নেবে, আপনি রাসূলের কাছে নফসের যাকাত দেবেন। আর মালের সদকা যেটা, সেটা আপনি গরিব, দুঃখী, অনাথ, দুস্থ যারা সাহায্য প্রার্থী, আল্লাহ নির্দিষ্ট করে 6টা স্থান বইলেই দিছে কোরআনে, 5 থেকে 6টা স্থান, আপনারা সেইখানে দিবেন। তো সদকার যাকাত এক বিষয় নয়। যাকাতের সাথে কুরবানি যুক্ত। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে যে পশুর রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হয় না। গ্রহণ হবে শুধু তোমার মনের তাকওয়া, তোমার মনের তাকওয়া। এবং সূরা আল ইমরানে আল্লাহ বলতেছেন তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। সবচেয়ে প্রিয় বস্তু যেটা তোমার, সেইটাকে তুমি কুরবানি করো। এখন খুব মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি? গরু না, আপন ইচ্ছা, নিজের আমিত্ব। এই আমিত্ব নামক পশুটাকে কুরবানি করতে হয় কার কাছে? রাসূলের কাছে, আপন রাসূলের কাছে। এর জন্য আমরা কুরবানিতে দুইটা রূপ দেখি, একটা আনুষ্ঠানিক কুরবানি, পশু কুরবানি, আর একটা হলো আমিত্বের কুরবানি, হাকিকি কুরবানি। আমিত্বের কুরবানি করলে আল্লাহর ওলি হয়, পশু কুরবানি করলে পশু খাওয়ার গোশত খায়। এখন ধনীর জন্য কুরবানি এটা তো না, কুরবানি হলো যে ইমানদার তারই কুরবানি করতে হবে। আবার কুরবানিটা হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য। কুরবানিটা হবে আল্লাহর জন্য। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার জন্য কুরবানি করা, আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করা। এই পশু কুরবানিটাকে আপনার সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত করছে, দেখেন ইব্রাহিম নবী কিন্তু কুরবানির মাঠে পশু নিয়ে যায় নাই। কুরবানির মাঠে কি ইব্রাহিম নবী ঘর থেকে দুম্বা নিয়ে গেছিল? কারে নিয়ে গেছিল? ছেলের পরিচয় তো পরে। সে ইচ্ছা করছিল যে আমার ছেলের দিকে তাকাইলে হয়তো মায়া লাগবো, আমার ছেলের দিকে তাকাইলে মায়া লাগবো, আমি হয়তো কুরবানি করতে পারব না। চোখে কালো পট্টি বাঁধছে, কাপড় বাঁধছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সে চোখে পট্টি বাঁধে নাই। মাওলা হুসাইন কুরবানি করেছে, চোখে পট্টি বাঁধে নাই। তিনি কারবালায় আল্লাহর মহব্বতে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীন মুহাম্মাদীকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত আওলাদকে, বংশ
ভালোবাসকে আশিকদেরকে কারবালায় নিয়ে গেলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যে কুরবানি করছে, চোখে পট্টি বাঁধে না, তাই দেখছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানরা কুরবানি হয়েছে, ওইখানে দুম্বা আসে নাই, ওইখানে উট আসে নাই, জীবন্ত ছেলেগুলো, জোয়ান ছেলে, শিশু ছেলে ইমাম হুসাইন আলাইহিস সালামের, ইমাম হাসান আলাইহিস সালামের কুরবানি হয়েছে। ও বাবা দেখো কুরবানি কে করে, কুরবানি আমানু সে করার প্রচেষ্টায় লিপ্ত থাকে, কিন্তু কুরবানি করে কে? যে নবী যায়, ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে গেছে, ইব্রাহিম নবীকে নিয়ে গেছে কুরবানি করার জন্য, ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে কুরবানি করার জন্য। কারণ ইসমাইল নবীও, ইসমাইল আলাইহিস সালাম রসুলও, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দাও, ইসমাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর আব্দিহিও। এই যে আল্লাহ কোরআন এগুলো বলে দিছে, এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয়। ইসমাইল নবী কেন ইব্রাহিম নবীর কাছে কুরবানি হইল? কারণ নবুয়তের মর্যাদা ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এর জন্য এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয়। তাই নবী যখন নবীকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের ওই ইশকের সাগরে ঢেউ বইতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন ওই নবীকে রক্ষা করে ওইখানে পশু পাঠায়। আর আপনারা মাঠে লইয়া জানি পশু, আল্লাহ কি পাঠাইব? কিছু পাঠায় না। যদি সন্তান লয়ে যান, আল্লাহ আপনাদের লেগে পুলিশ পাঠাই দিব, দুম্বার পাঠাইবো না। ইব্রাহিম নবী ছেলে লয়ে গেছে কুরবানির, আল্লাহ দুম্বা পাঠাইছে। আপনারা পোলা লয়ে যান, আল্লাহ দয়া করে পুলিশ পাঠাই দিব, দেখবে যে পিছে পুলিশ হারায় দিছে। কুরবানি এইটা করতে হবে মনের পশুকে। হৃদয়ে যে খান্নাস রূপী শয়তান নামক বহু পশুর স্বভাব বিরাজমান, এক পশু না, অনেক পশুর স্বভাব বিরাজমান। এই সকল পশুর স্বভাবকে, এই লোভ, হিংসা, কামনা, বাসনা যাহা কিছু আছে, এই সমস্ত পশুগুলোকে একটা একটা করে দুইটা কুরবানি করতে হবে। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা এবং সুরেশ্বরী বাবার নূরের আওলাদরা আমাদেরকে বনের পশু থেকে মনের পশুকে কুরবানি করার উৎসাহ, তাগিদ এবং শিক্ষা দিয়ে থাকেন। এর জন্য বনের পশু তখনই ধন্য হবে যখন মানুষ তাকে কুরবানি করবে, মুমিন তাকে কুরবানি করবে, মুমিনের হাতে তার জীবনটা যাইব। কিন্তু এক পশু আরেক পশুরে কুরবানি করলে পশু দুঃখ লাগে না? এত নিজেই পশু, এক পশু আরেক পশুরে জবা করবার লেছে, এর লেগা পশু পশুর কাছে জবই বাঁচে না। দেখেন না ছোটাছুটি করে, হাত পা আশ্রয় রশি টরসি সিরা ফেলায়, গলা কাটছে, তারপরে ফারায় যাইরে দূর দেয়। অনেক সময় কুরবানি আলার তো ফ্ল্যাঙ্কিং মেরে চাইরা থাকে ভালাই দেয়। তাই আপনি কি মন কুরবানি আলা যে আপনার পশু আপনার কথা হবে না, উষ্টা মাইরে চাইরা থাকে ভালাই দেয়? এটা কেমন পশু? এই পশু কুরবানি যেটা, এটা হলো আনুষ্ঠানিকতা, এটা যে কোনো মানুষ করতে পারে। আর হাকিকি কুরবানি করবে আমানু, যে আমানু, সেই আমানু যদি ভিক্ষা করেও খায় তাও তার কুরবানি করতে হবে। সেই আমানু যদি নিঃস্ব রিক্ত হয়, ভূমিহীন হয়, তারপরও তার কুরবানি করতে হবে। কি? মনের পশুটাকে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। আগে মনের পশু জব করেন, পরে বনের পশু। এখন সুর তারা ঘুষ খায়া, সুদ খায়া আপনার লক্ষ লক্ষ টাকা কুরবানি দিবার লেছে। যেরকম এক ছাগলের লেগে কুরবানি আলার চাকরি গেছে গা, কি একটা যন্ত্রণা রে। আর সম্পদের পাহাড় বেড়ে গেছে, বাড়ি ঘরের ফ্ল্যাটের অভাব নাই। যে কুরবানি করে তার কিচ্ছু থাকে না, জানেন? যে কুরবানি হয়ে যায় আর যে কুরবানি করে তার গায়ে যে পোশাক থাকে না, তার গায়ে পোশাক থাকে না। কারবালায় মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোশাক ছিল না, মাওলা হুসাইনের আওলাদদের গায়ে পোশাক ছিল না। কুরবানি হওয়ার পরে জালিমেরা পোশাক পর্যন্ত নিয়ে গেছিল। জানেন, মাওলা হুসাইন আলাইহিস সালামের এই আঙ্গুল মুবারকে একটি আংটি ছিল, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক ছিল। আঘাতে আঘাতে হাতটা ফুলে গেছে, মাওলা হুসাইনের শাহাদাত হয়ে গেছে। এই আংটিটা বাইর করতে পারে না। তখন কি করছে? আংটিটা বাইর করার জন্য একটা পাথরই না, এই আঙ্গুলটা পাথরের উপরে রাইখা একটা তরোয়াল দিয়ে কূপ দিয়ে আঙ্গুল কাইটা আংটি নিছে। এই করছে।
কি করে? ইসলাম কোথায়? আর করেন কি? পশু জব কইরা কাউরে তো বিনয়ী হইতে দেখলাম না, কিন্তু মনের পশুকে জবাই করে তো সে বিনয়ী হয়েছে, প্রেমিক হয়েছে। মনের পশু জবাই কইরা হিংস্র হওয়ার চান্স থাকে, মনের পশু জবাই কইরা বিনয়ী ছাড়া আর কিছু হইতে পারে না। এর জন্য বিনয় এবং প্রেম আসে মনের পশুকে জবাই করতে চাইলে। এর জন্য যারা বিজ্ঞ আলেম ওলামা আছেন তাদের প্রতি আহ্বান রইল, আপনারা আসেন, আপনারা বসেন, আপনারা আলোচনা করেন। আপনারা তো সত্যই বলতে চান, আমরাও সত্য বলতে চাই, চলেন না মানুষের সামনে সত্য তুইলা ধরি। যদি আপনি আমাকে বোঝাইতে পারেন আমি বুঝা নেব। আর কেন পারবেন না সত্য বললে? আর আমি যদি আপনাকে পারি তাহলে আপনি মাইনা নিবেন, এই তো। কিন্তু ঝগড়াঝাটি নাই তো, অপবাদ নাই তো। জানি না জানবো, বুঝি না বুঝবো। তাই বাবা জাহাঙ্গীর বলেছে, তুমি শিখো আমি শিখাই, আমি শিখি তুমি শিখাও, তুমি শিখাও আমি শিখি, আমি শিখাই তুমি শিখো। তাই এর জন্য হাকিকি কুরবানি মনের পশু, তার নাম হইল খান্নাস রূপী শয়তান। আর মেজাজি কুরবানি তার নাম হলো বনের পশু, সেটা উটও হইতে পারে, গরুও হইতে পারে, দুম্বাও হইতে পারে, ভেড়া ছাগল হইতে পারে। বাবা কুরবানি করলে আপনার কিছু হারাইতে হবে, আপনার কিছু হারাইতে হবে। আপনি কুরবানি করে কি হারাইছেন?